আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ, একজন অভিভাবক, একজন পুরুষ তার পরিবার, তার অধীনস্থদের সে মালিক, সে হলো অভিভাবক। ধরেন আপনার যদি 5টা ছেলে থাকে, আপনার যদি 5টা মেয়ে থাকে, এই 10টা ছেলে মেয়ের আপনি আপনার অধীনস্থদের মালিক। এই আপনার অধীনস্থে যারা রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি এশারের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করেছেন, কতগুলো ইমানদার আছে, কতগুলো হাজী সাহেব আছে, ফজরের সালাতের আগে, ফজরের সালাতের আগে 1 ঘন্টা আগে, ফজরের আগে উঠে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, ফজরের জামাতের আগে 2 রাকাত ফরজের সুন্নাত আদায় করে। কেন করে? কেন করে? এরা তার নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন বার্ধক্য মানুষ, একজন হাজী সাহেব, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়লো, তাহাজ্জুদ আদায় করলো। কিন্তু ওই হাজী সাহেব বাড়ি গিয়ে তার 40 বছরের যুবক ছেলে, 30 বছরের যুবতী মেয়ে, 15 বছরের ছেলে মেয়ে, হাজী সাহেবের ছেলেরা বাড়িতে ঘুমিয়ে আছে। ফজরের সময় একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, ওঠ, ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় কর। তার মানে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন আর আপনার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। এটা কোনোদিন ঈমানদারদের কাজ হতে পারে না। ঈমানদার তারাই হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে।